হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমরা পিকনিকে চলে এসেছি। আর অস্ট্রেলিয়াতে ডিসেম্বর জানুয়ারি মাস মানে অনেক আনন্দের সময় কাটে সবাই, যেহেতু হলিডে। আর যারা বাংলাদেশে যায় না তারা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। আর আমরা সেরকম একটি প্রোগ্রামে চলে এসেছি, সেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশি মহিলা সমিতির পিকনিক। আর এই পিকনিকে আমরা বাচ্চারা সবাই মিলে অনেক আনন্দ করেছি এবং খাওয়া দাওয়া করেছি। আসলে একটা জায়গায় গেলে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যায়, তো আমরা দেখতে পাচ্ছেন সবাই খুবই খাওয়া দাওয়া নিয়ে বিজি। আমরা সবাই অনেক আনন্দ করেছি এই প্রোগ্রামে। আমরা যারা বাংলাদেশি মানুষ তারা একসাথে হলে গল্প আড্ডায় আমরা মেতে উঠি, এবং সাথে তো খাবার আছে। আমরা যারা বাংলাদেশি মানুষ আমরা মনে হয় একটু বেশি খাবারই খেয়ে থাকি, যেহেতু আমাদের দেশে খাবার বিভিন্ন রকমের খাবার খেয়ে আমরা অভ্যস্ত। আর বাংলাদেশি মানুষ তো এমনিতে একটু খাবার প্রিয় মানুষ। আর আমরা যারা বাংলাদেশি মানুষ তারা তো প্রত্যেক অনুষ্ঠানে ভাত আইটেম থাকতে হবে। ভাত আইটেম না থাকলে এই অনুষ্ঠান মনে হয় খেয়ে পেট ভরে না। এই জন্য প্রত্যেক অনুষ্ঠানে বাংলাদেশিদের অনুষ্ঠানে অবশ্যই ভাত আইটেম থাকে। আর আমাদের কাছে খুবই ভালো লাগে এইসব খাবার, কারণ এক একজনের রান্না তো এক এক রকম। সবাই যখন এক একটা খাবার আনে তখন দেখা যায় যে খাবারের টেস্টও ভিন্নতা আসে। আর এগুলো খাবার যখন একসাথে বসে খাওয়া হয় তখন ওই মুহূর্তটা অনেক আনন্দের এবং অনেক ভালো লাগে। সবাই খুব আনন্দ সহকারে খাবার খায়। আর এই খাবারগুলো সবাই অনেক পছন্দ করে, যেহেতু এখানে ভর্তা আইটেম থাকে, বিভিন্ন আইটেম থাকে। সব বাংলাদেশিরাই মোটামুটি খুবই পছন্দ করি। তো আমিও খুবই পছন্দ করি, আমার বাচ্চারা খুবই আনন্দ করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো এইসব আড্ডা ছাড়া আমরা বাঁচতে পারবো না, কারণ যারা আমরা প্রবাসে থাকি তারা এমনিতেই তো দেশের জন্য অনেক মায়া টান আমাদের লেগে থাকে। আর মনের মধ্যে সবসময় একটা দেশের প্রতি আলাদা একটা শ্রদ্ধা ভক্তি, এবং মনে হয় যে কখন দেশে যাবো, এইগুলো যখন মাথায় আসে এইসব অনুষ্ঠান করলে তখন মানসিক শান্তি পাওয়া যায়। আর মনে হয় যে বাংলাদেশি কোনো প্রোগ্রামে আমরা আছি এবং বাংলাদেশের অনুষ্ঠানের মতো করে এইসব অনুষ্ঠান করা হয়। এবং খাবার দাবার তো সব বাংলাদেশি স্টাইলের, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই সবগুলোই বাংলাদেশি মানুষদের প্রিয় খাবার। আর খাবারের যখন বিভিন্ন আইটেম থাকে তখন এমনিতেই ভালো লাগে। আমার মতো কে কে ভর্তা আইটেম খেতে পছন্দ করেন অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগতেছে এবং পরিবেশটাও কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই লিখে জানাবেন। আমরা এই যে দেখতে পাচ্ছেন সবাই খাবার দাবার খেয়ে সবাই এখন একটু কোমল পানীয় খাচ্ছি আমরা। আর সবার কাছে খুবই ভালো লাগছে এবং সবাই একটু টায়ার্ড ফিল করতেছি, দুপুরে খাবার খাওয়ার পর সবারই একটু ঝিমানি আসে। এই যে দেখুন সবার জীবাণু দূর করার জন্য এখন পলি আপু তরমুজ কাটতেছে। আর তরমুজ আসলে সবাই মনে হয় পছন্দ করে সবাই কাছে, কারণ ওই দিনটা অনেক গরম ছিল। হাসি আপাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া এত সুন্দর জিনিস আনার জন্য। আর তরমুজ আসলে পছন্দ করে না এমন মানুষ মানে খুব কম আছে। আমার কাছে খুবই ভালো লাগে তরমুজ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা সবাই বাংলাদেশি মহিলারা একসাথে হয়ে তরমুজ খাচ্ছি। আসলে এই তরমুজ বাংলাদেশি মানুষদের যেমন প্রিয় আমাদেরও প্রিয়। এখন এই যে বালিশ খেলার পর যে আপু বিজয়ী হয়েছে ওনার সাথে খুব আনন্দ করছে সবাই, কারণ যারা বিজয়ী
হয় তাদের মনটা তো এমনি খুশি থাকে। সাথে আমরাও অনেক হ্যাপি, কারণ এই বালিশ খেলাটি সবারই, বাংলাদেশি সবারই খুবই প্রিয়। এটি অনেক বুদ্ধি লাগে এই খেলায় জিততে হলে। আসলে আমি তো মনে হয় কোনোদিনও পারি নাই, আর মনে হয় না জীবনে পারবো। আর আসলে এইসব খেলা মনটাকে অনেক আনন্দ দেয়। আমি খুব আনন্দ সহকারে এনজয় করেছি এই খেলাটি। কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিন।